রাম নারায়ণ রাম। আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি আপনাদের সকলকে সচেতন করতে, যাতে করে আপনাদের সকলের চোখ খুলে যায়। এ কথাটা একেবারেই সত্য যে আমরা সবাই প্রকৃতির সন্তান, কিন্তু তারপরও কেউ কেউ আমাদের ওপর মালিকানার অধিকার প্রকাশ করে। আর এই সমস্যার সমাধান কি? আজ আমরা এই বিষয়ের ওপর কথা বলবো। সব সমস্যারই সমাধান আছে, যা আমরা সবাই জানি। সম্পদ অপচয়ের কারণ কি তা সবাই জানে। সবাই শিক্ষিত, বুদ্ধিমান ও বিচক্ষণ। সবার মধ্যে এসব বিদ্যমান। লক্ষ লক্ষ বছর আগের কথা আর এখনকার কথার মধ্যে অনেক পার্থক্য। লক্ষ লক্ষ বছর আগে কোথাও কোনো ব্যক্তির মালিকানার অধিকার ছিল না। এই ব্যক্তি মালিকানার অধিকার তখনই এলো যখন মানুষ চিন্তা ভাবনা করতে শিখল, বুদ্ধিমান হলো, তাদের বিকাশ ঘটল। তখন তারা অনেক চিন্তা ভাবনা করতে সক্ষম হলো। যখন কেউ সক্ষম হয়, তখন আপনা আপনি প্রকৃতি থেকে প্রতিটি মানুষ, প্রতিটি গাছ, উদ্ভিদ, প্রতিটি জীবের মধ্যে একটি শব্দ শক্তি আসে, চিন্তা আসে। এই চিন্তা কোথা থেকে আসে, কেন আসে, তা নিয়ে আমরা ভাবি না। দেখুন, কোনো জীবজন্তু কখনোই হঠাৎ করে কাউকে আক্রমণ করে না। তারা প্রথমে দেখে, বোঝে, শোনে তাদের চারপাশে কি শব্দ আসছে, কি সমস্যা রয়েছে, অন্য কোনো প্রাণী বা অন্য কেউ আছে কি না তা বোঝার চেষ্টা করে। এসব প্রথমে তারা দেখে, শোনে, চিন্তা করে। তখন তারাও ভাবে, এসব চিন্তা কোথা থেকে আসছে? এটা কিন্তু ভিতর থেকে আসছে। তাই মানুষেরও এইভাবে চিন্তা করা উচিত। আমাদেরও প্রতিদিন প্রতি মুহূর্তে চিন্তা আসে, 24 ঘন্টাই চিন্তা আসে। আমরা যখন জেগে থাকি তখনও চিন্তা আসতে থাকে। এমনকি যখন আমরা ঘুমোই তখনও চিন্তা এবং স্বপ্ন আসতে থাকে। তাই ভাবা উচিত, কেন আসে, কে পাঠায়, এটা কেন আসছে, তা নিয়ে আপনি বা আমি ভাবি না। হাজারো চিন্তা ভাবনা আর শব্দ এসে ধরা দেয় আমাদের মধ্যে। তখন আমরাও নিজেরা ভাবতে শুরু করি। তারপর কোন চিন্তা সঠিক, কোনটি ভুল, তা মনের মধ্যে প্রতিফলিত হয়। বিবেক নামের চিন্তা ও মনন প্রতিটি মানুষের মধ্যে অবস্থান করে। কোনটা সঠিক আর কোনটা ভুল সে বিষয়ে আমাদেরকে পথ দেখায়। শুধু বিবেকই আমাদেরকে বোঝায়, এই কাজটি করো না, এখন থেমে যাও, বসে পড়ো বা একটু ভাবো। এই বিবেকই আমাদের হৃদস্পন্দন সচল রাখে। যখন আমাদের জন্ম হয় সেই মুহূর্ত থেকেই আমাদের হৃদস্পন্দন শুরু হয়ে যায়। এখন আমাদের ভাবা উচিত, এই হৃদস্পন্দন কে নিয়ন্ত্রণ করে? তাহলে আমাদের চিন্তা আসে কেন, কে পাঠায়, সেই চিন্তার জন্য আমাদের কি করা উচিত এবং পরবর্তী সময়ে আমাদের কি ভাবা উচিত। এই কথা সবাইকে বুঝতে হবে যে বিবেক জন্ম থেকেই আমাদের মধ্যে বসে আছে। প্রতিটি মানুষকে ভাবতে হবে যে এই পৃথিবীতে অসংখ্য সমস্যা রয়েছে। কিভাবে এই সব সমস্যার সমাধান হবে, এই সব বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ধাপে ধাপে আপনাদের বলবো। রাম নারায়ণ রাম।